ইরান ইস্যুর পর নতুন করে শুরু হলো আরও একটা নতুন তাণ্ডব। রুশ সেনারা শুরু করে দিয়েছে ইউক্রেনের ওপরে মহাতাণ্ডব। প্রিয় দর্শক, নতুন করে যুদ্ধের আবির্ভাব সৃষ্টি হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন। সরাসরি গতকালকে রাতে রাশিয়া ইউক্রেনে হামলা করে, পরবর্তীতে সেখানে অনেক ধ্বংসস্তূপে পরিণত হয় ইউক্রেন। পরবর্তীতে তারা জাতিসংঘের কাছে কিছু আদেশ নির্দেশ দিলেও জাতিসংঘ সেই বিষয়ে কোনো পাত্তা না দিয়ে কথা শুনেই যাচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের ইস্যু নিয়ে। প্রিয় দর্শক, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউক্রেন পশ্চিমা বিশ্বরা একত্রিত হতে যাচ্ছে এবং পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্য এইগুলা যখন একত্রিত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন একটা সাংঘাতিক একটা রূপে রূপান্তরিত হতে যাচ্ছে আগামীর পৃথিবী। প্রিয় দর্শক, কি হতে যাচ্ছে আগামীতে, কি হবে? বাংলাদেশ যদি মনে করেন কোনো না কোনো কারণে এটার সাথে জড়ায় যায়, বাংলাদেশ কি পারবে? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, ইউক্রেনের যে ইস্যুটা, ইউক্রেনের যুদ্ধটা এবং রাশিয়ার সাথে আমরা জানি অনেক পুরাতন। তবে বিশিষ্ট বিশ্লেষণরা যারা বিশ্লেষণ করে তারা বলে যে এবার যদি ইরান কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ইরানের যদি কোনো কারণে ব্যর্থ হয়ে যায়, তারপরের পরবর্তী টার্গেটে কিন্তু থাকবে রাশিয়া। প্রিয় দর্শক, আমরা জানি, ইতিমধ্যে শুনেছি ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতি চায়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে ইরানের দিকে। ইরান কি প্রতিক্রিয়া দেখাবে কিনা? কিন্তু তা না করে ইরান আজকে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে, আজকে সকালে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে তারা তাদের হামলা চালিয়ে ফেলেছে। তার মানে বোঝা যাচ্ছে ইরান কোনোভাবেই যুদ্ধবিরতিতে আগ্রহী প্রকাশ করছে না। কিন্তু অন্যদিকে ইসরায়েল বা আমেরিকা যাই বলতেছেন, তারা যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করছে। প্রিয় দর্শক, একদিকে রুশ সেনাদের আক্রমণ, আর একদিকে ইরানদের আক্রমণ এবং প্রতিক্রিয়ার যে সৃষ্টি, এবং চায়না, তারপরে হচ্ছে উত্তর কোরিয়া, তারাও যেভাবে রাশিয়া ইরানের পাশে এসে দাঁড়িয়েছে, তাহলে আসলে কি হতে যাচ্ছে বিশ্বে? আরেক পাশে আরেকটা চাপ, কোনটা জানেন? আমেরিকার নাগরিক, যারা আমেরিকার নাগরিকত্ব, তারা ট্রাম্পের বিরুদ্ধে কিছু কিছু মানুষ স্লোগান তুলেছে। প্রিয় দর্শক, কোথায় যাবে তারা? এই জন্য নিজের গা নিজে চুলকাইয়া মলম লাগানোর মতন অবস্থা।